এই জন্য 5টা ব্যাখ্যা করে আলোচনা শেষ করব বাবা। আল্লাহর নবী বলতেছেন 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নাম্বার হলো বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকে তুমি নিয়ামত মনে করো। এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা আমার আপনার সম্মুখে দেখেন কত সুন্দর সোনার মানুষগুলো বসে আছে, যে মানুষগুলোর চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আছে না নাই বাবা? যেই মানুষগুলোর চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আবার টসটসে তাগড়া যুবক ছিল, কিন্তু ওই মানুষটার চামড়া কিন্তু ঢিলা পড়ে গেছে, গেছে কি যায় নাই বাবা? ওই মানুষ যদি এখন চায় রাতের মধ্যে আমি একটু যাত্রার প্যান্ডেলে যাব, যেতে পারবে নাকি বাবা? ওই মানুষ যদি চায় আমি একটু সিনেমা হলে যাব, ওই মানুষ যদি চায় আমি একটু গান বাদ্য শুনে আসি, তারা মনে চাইলেও কিন্তু শরীরে পারে না। কথা বলেন ঠিক কিনা বাবা? অনেক সময় দেখবেন অসুস্থ হয়ে আসে, মনে চায় হারে একটু যাই গান বাদ্য শুনে আসি, একটু সিনেমা হলে যাই, একটু যাত্রার প্যান্ডেলে গিয়ে ঘুরে আসি, আছে না নাই বাবা? কিন্তু যেই না নামতে চায় মাথা ব্যথা শুরু হয়, আছে না নাই বাবা? আবার দেখবেন পেটে আলসার হয়েছে, নামতে পারে না। আবার কোন মানুষ অতি বার্ধক্যের কারণে দেখবেন ওই মানুষটা বিছানা থেকে কিন্তু পরিপূর্ণভাবে উঠতে পারে না। এমন বৃদ্ধ মানুষ বাবা আমার আপনার সমাজের মধ্যে আছে না নাই? আর এই সোনার মানুষগুলো একটা সময় এমন ছিল বাবা, যেই মানুষের কিন্তু চুলে বাড়ি দিয়ে চলাফেরা করত, 2-4 জন মুরব্বীকে, যুবক মানুষকে কিছুই মনে করতো না। এমন সময় আপনাদের ছিল কি ছিল না বাবা? আপনারা দৌড়ে হাঁটতেন, জোরে জোরে হাঁটতেন পারতেন, উচ্চ আওয়াজে গান গাইতে পারতেন, ইসলামী সঙ্গীত গাইতে পারতেন, কথা বলতে পারতেন, মনে চাইলে রাত 12টায় আর এক বন্ধুর বাসায় যাইতে পারতেন। এখন পারেন নাকি বাবা? হ্যাঁ, এখন লাইট ছাড়া চলা যায় না, এই লাইটে আর কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে যে লাইট দেওয়া হয়েছে এই লাইট আর পারে না। হুজুর মসজিদে এসারে আসতে পারে না কেন? বলে যে চোখে আর ভালো করে দেখতে হবে, কোথায় গর্ত, কোথায় উঁচু, কোথায় নিচু আর বুঝতে পারি না, তারতম্য নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আমার আপনার সমাজের মধ্যে বাবা দেখবেন কিছু মানুষ বৃদ্ধ হয়ে গেছে, তারাও কিন্তু তাগড়া যুবক ছিল, ছিল কি ছিল না বাবা? তারা যদি যুবক না থাকতো আজকে কিন্তু বৃদ্ধ হওয়ার সুযোগ পাইতো না বাবা। একটা সময় তারা রাতকে রাত মনে করতো না, তারা জিনায় লিপ্ত হতো, অপরাধে লিপ্ত হতো, গুনাহ করতে পারতো, নানা রকম কাজ করতে পারতো। আবার কিছু যুবক ছিল এর মধ্যেও তারা সমস্ত গুনাহকে উপেক্ষা করে তারা একমাত্র আল্লাহর এক ধ্যান খেয়ালে জীবন যাপন করতো। কথা বলেন ঠিক কিনা বাবা? ও বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য 1 নাম্বার মেসেজ শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমরা বার্ধক্যের পূর্বে যৌবনকে তোমরা উপভোগ করো, অর্থাৎ আল্লাহর ইবাদতে শামিল হও। এখন একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, পেশাব করতে গেলে বাথরুমে হয়ে যায়, যায় কি যায় না বাবা? আবার অনেক সময় পেশাব করে ঢিলা কুলুক ব্যবহার করে আসে, তারপরেও আবার টপকায়া লুঙ্গি নষ্ট হয়, হয় কি হয় না বাবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়ার জমিনে যেই সমস্ত বৃদ্ধ মানুষগুলো আমি আল্লাহর জন্য ইবাদতে শামিল হয়ে যাবে, ওই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের ইবাদত আমি মালিকের দরবারে কবুল হতেও পারে আবার নাও পারে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো কিছু মানুষ বৃদ্ধ হয়ে গেলে সুবহানাল্লাহ বলতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? বাবা কথা মিথ্যা বললাম আমি? হ্যাঁ, মানে একটা বলে আর একটা হয়ে যায়। তার কারণ হলো তার দাঁত থাকে না, তার শক্তি সামর্থ্য আর থাকে না, সে যা উচ্চারণ করতে চায় অপরটা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর জমিনে তোমরা যারা তাগড়া যুবক আছো, ওই যুবকগুলো তোমরা যুবক থাকা অবস্থায় তোমরা আমি আল্লাহর দরবারে ইবাদতে শামিল হয়ে যাও। আমার আপনার এই যে দেখেন যেই তাগড়া যুবক আমরা আছি, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আমরা আর বৃদ্ধ হব না। কি বলেন? হ্যাঁ, এটা মাপ নাই মনে হয় কারণ না, এটা কারো মাপ নাই, চামড়া ঢেলা পড়বেই বাবা। হ্যাঁ, চুল দাড়ি এখন কাঁচা আছে, এক সময় পেকে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, এখন তাগড়া যুবক আছে, একটা সময় বৃদ্ধের কাতারে চলে যাব। এমন হতে পারে কি পারে না? এই যৌবন নিয়ে এখন যে গর্ব করি, যেই গৌরব করি, আপনাদের কাতারে চলে গেলে এই যৌবনের গৌরব তখন থাকবে। কি বলেন? থাকবে বাবা। একদিন তোমার যৌবন ফোরাবে, সাদের এই দেহে কাফন জড়াবে,
সেদিন তো আর নয় বেশি দূর, সেদিন তো আর নয় বেশি দূর, মরণ তোমায় একদিন ডাকিবে, একদিন তোমার যৌবন ফোরাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য বন্ধুগণ আমার ভাইরা, যখন তোমার শক্তি আসে তুমি তখন আল্লাহর ইবাদতে শামিল হয়ে যাও। আর যখন বৃদ্ধ হয়ে যাও তখন কিছু মানুষ এমনিতেই আল্লাহর ডাকে সাড়া দেয়, কিন্তু আল্লাহ আর তার ডাকের উত্তর নেয় না। আছে না নাই বাবা? আল্লাহর ডাকে তখন হয়ে যায়, আরে কখন জানো পা পিছলে পরে মৃত্যুবরণ হয়ে যায়, যাই একটু মসজিদে যাই নামাজ আদায় করে আসি, আলহামদু বলে কিন্তু আলহামদু হয়ে যায়, আর শুদ্ধ করে পড়তে পারে না। আর শুদ্ধ যদি না হয় আমার মাওলায় কারিমও কিন্তু তার ডাকে সাড়া দিতে চায় না। এই জন্য কথা বাড়াবো না বাবা। দ্বিতীয় নাম্বার মেসেজ নবীজির পক্ষ থেকে, তোমরা অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতাকে নিয়ামত মনে করো। আমার আপনার মধ্যে এমন কিছু মানুষ থাকবে বাবা, জুমার আজান হয়ে গেছে, মসজিদে আসার মন মানসিকতা আসে, কিন্তু শরীর না পারার কারণে, অসুস্থ থাকার কারণে আল্লাহর ডাকে জামে মসজিদে উপস্থিত হতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতেরা তোমরা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে তোমরা নিয়ামত মনে করো। একজন ব্যক্তি সুস্থ থাকলে কিন্তু মসজিদে আসতে পারে, একজন ব্যক্তি সুস্থ থাকলে বাজারে যাইতে পারে, একজন ব্যক্তি সুস্থ থাকলে কিন্তু আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা বাবা? ও বন্ধুগণ আমার ভাইরা, আর একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় ওই ব্যক্তি চাইলেও মসজিদের আজান কানে শুনতে পায়, কিন্তু মসজিদে হাজির হতে পারে না, উপস্থিত হতে পারে না বাবা। এই জন্য আল্লাহর নবী বলতেছেন অসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে আমি মাওলায়ে কারিমের পক্ষ থেকে নিয়ামত মনে করো। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মেসেজ বাবা, আল্লাহর নবী বলতেছেন অফারা ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমরা ধনাঢ্যতাকে আমি আল্লাহর পক্ষ থেকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে বাবা, যেই মানুষগুলো হত দরিদ্র ছিল কিন্তু এখন অডেল টাকা পয়সার মালিক হয়ে গেছে। এমন আছে না নাই বাবা? অনেক মানুষ আছে যেই মানুষগুলোর মন মানসিকতা আছে, ও মালিক তুমি যদি আমার টাকা পয়সার মালিক বানাও, আমি মাদ্রাসা করব, আমি কোরআনুল কারীমের তিলাওয়াতের জিকির করা যায় এমন একটা প্রতিষ্ঠান করব, আমি মসজিদ নির্মাণ করব, আমি দ্বীনের দাওয়াতের প্রচার প্রসার করব, আমি তোমার লাইনে আমি টাকা পয়সাগুলো আমি খরচ করব। তুমি যদি আমাকে ধন সম্পদের মালিক বানাও তাহলে আমি মাহফিলে যাব, ময়দানে যাব, চরমনার মাহফিলে যাব। হ্যাঁ, আছে না নাই বাবা? অনেক নিয়ত থাকে, কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে যতটুকু ধন সম্পদের মালিক বানাইলাম ততটুকুর মধ্যেই তুমি সন্তুষ্টি থাকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন আল কনাআতুল ইসলাম, ইসলাম অল্পতে সন্তুষ্ট থাকতে তাকে বাধ্য করে, তাকে আদেশ করেছে অল্পতেই তুমি সন্তুষ্টি থাকো। আমার আপনার নবীর মতো দুনিয়াতে ধনবার মালিক আর আসেনি বাবা। দুনিয়াতে কোনো ব্যক্তি কিন্তু নবীজির মতো ধনভাণ্ডারের মালিক ছিলেন না। আমার আপনার নবী চাইলে পাইতেন, কিন্তু চায় নাই। নবীজি বলেছেন আমি এমন ভাবে জীবন যাপন করে যাব, আমার উম্মত আমাকে জিরক্স কপি করবে, আর কপি করে আমার মতো জীবন যাপন করবে। আর ওই দরিদ্র মানুষগুলো কিছু মানুষের শত শত বছর পূর্বে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এই দুনিয়ার মধ্যে আমি এমন কোন মানুষকে এমন জায়গায় বসাবো না যেই মানুষ ওই জায়গায় বসার যোগ্যতা রাখে না, ওই জায়গায় বসার উপযুক্ততা রাখে না। আমার আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সূরা বাকারার শেষের আয়াতে বলেছেন বাবা, আল্লাহ তাআলা বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আমি তাকে ততটুকু ক্ষমতার অধিকারী বানাই ওই ব্যক্তি যতটুকু ক্ষমতার অধিকার রাখে। বলুন সুবহানাল্লাহ। এখন আমাকে চেয়ারম্যান বানাবে বাবা? হ্যাঁ, কথা বলেন।
যেই ব্যক্তি যতটুকু অধিকার রাখে আমার আল্লাহ তাআলা ওই অধিকার অনুযায়ী তাকে জায়গায় বসান এবং তাকে মর্যাদা দান করেন, বলুন সুবহানাল্লাহ।